قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চকরিয়া বিএমচর বাক্কারপাড়া ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী ইমানদার ভাই ও মুরব্বীরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ কিন্তু একদম ছোট, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে মানুষ আস্তে আস্তে প্যান্ডেল ভরপুর হয়ে যাচ্ছে, তো আওয়াজ একদম ছোট। মুসলমানদের আওয়াজ আরো বড় হতে হবে, ঠিক কিনা বলে? আমরা আরো একটু সামনে আগায় বসি ইনশাল্লাহ, একটু সামনে আগায় বসলে মাহফিলের সৌন্দর্যতা বাড়বে ইনশাআল্লাহ। একটু বড় বড় করে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আমি তো প্রথমেই ভাবছিলাম হয়তো এখানে কোনো প্যান্ডেলের আশপাশে কোনো আর্মি র্যাব বিডিআর তারা দাঁড়িয়ে আছে, আপনারা যদি আমার সাথে জোরে জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি বলেন, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এরকম কি ভয়ে আছেন আপনারা? গ্রেফতারের ভয়ে আছেন আপনারা? কত দূর থেকে কষ্ট করে আসলাম আমরা, আপনারা যদি না বসেন মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হবে না তো। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার রত্নগর্বা মাশাআল্লাহ যাদের নাম এখানে আছে, কারি শিহাব থেকে শুরু করে আব্দুল মাহবুদ থেকে শুরু করে
মাওলানা মুহিবুল্লাহ থেকে শুরু করে জনাব শাহেদুল ইসলাম, আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের এলাকার রত্ন। দেখবেন একদিন ওনারাও বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে দিন প্রচার করবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে শাহেদ ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলা ওনাকে সহ সমস্ত ভাই বেরাদার যারা আয়োজক আছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, আমিন বলেন। তাহলে আসুন, এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মাহফিলে যদি অনুপস্থিতি দেখা যায়, লোক সমাগম যদি না দেখা যায়, তাহলে যারা আয়োজক আছেন এনারা নিরুৎসাহিত হয়ে যাবেন, মনে মনে বলবেন যাক মানুষ তো আর বসে না, আমরা আর মাহফিল আয়োজন করে আর লাভ নেই, এত কষ্ট করি মানুষদেরকে দ্বীনের কথা শোনাবো এরকম নিয়ত করে মাহফিলের আয়োজন করি, কিন্তু মানুষ তো আর আমাদের ডাকে আসে না। এনারা বিরক্ত বোধ করে অনাগ্রহ প্রেস করে তারা মাহফিল বন্ধ করে দিতে পারে। একটা জায়গার মধ্যে যদি একটা মাহফিল বন্ধ হয়ে যায়, দেখবেন সেখানে একটা অন্য ইসলামিক একটা জিনিস চালু হয়ে যাবে। এজন্য দ্বীনের এই সিলসিলা, ইসলামী এই মাহফিলগুলা কিয়ামত পর্যন্ত জারি রাখার দরকার আছে না নাকি নেই? আরো জোরে আওয়াজ দিবেন। মুসলমানদের কণ্ঠের আওয়াজ সিংহের মতো হতে হবে। এই মুসলমানদের তাকবীরের আওয়াজে এক সময় এই বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি যখন এই বাংলার জমিনে নারে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ এবং হিন্দুরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? গত কিছুদিন পূর্ব ভারতের এই যে কিছু দাদা বাবুরা আমাদের বাংলাদেশে এসে তারা হামলা চালিয়েছিল। পরক্ষণে যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যখন নারে তাকবীরের স্লোগান দিতে দিতে যখন সামনে এগিয়ে গিয়েছে, দেখা গিয়েছে ওই দাদা বাবুরা পিছনে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদের কণ্ঠের আওয়াজ অনেক বড় হতে হবে। মুসলমানদের হুঙ্কারের কারণে বাতিলের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ একদম ছোট হয়ে গেছে। আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে তারেক বিন জিয়াদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হতো, তাহলে কোনো কাফের কোনো বেঈমান মুসলমানদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে। এজন্য তো ইসকন নামক সন্ত্রাসীরা আজকে আদালত চত্বরে মুসলমান আইনজীবীদেরকে হত্যা করার সাহস পায়, ঠিক কিনা বলেন? ইসকনরা এক সময় দেশের কাফের মুশরিক বেঈমানরা নাস্তিকরা উলামায়ে কেরামদেরকে নিয়ে তারা এক সময় মৌলবাদী খেলা খেলেছিল, ঠিক কিনা বলেন? এরপরে তারা শুরু করেছিল জঙ্গিবাদী নামক নাটক খেলা। শত শত আলেমকে আয়নাঘরের মধ্যে বন্দী রেখেছে জঙ্গি বলে। এরপরে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে এখন তারা শুরু করেছে ইসকন নামক খেলা, ঠিক কিনা বলেন? ইসকন নামক খেলাও বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন হতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, ইসকনদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ, এটা শাহজালাল ইয়ামানির দেশ, এটা শাইখুল হাদিসের দেশ, এটা পীর আউলিয়ার বাংলাদেশ, এটা
তাওহীদি জনতার বাংলাদেশ, এদেশে হিন্দুত্ববাদী কায়েম করার চেষ্টা করবা। এদেশ নিয়ে তোমরা স্বপ্ন দেখবা, তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এদেশ নিয়ে মুসলমানদের রক্ত নিয়ে তোমাদেরকে আর খেলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যেদিন জাগ্রত হবে, মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীরের স্লোগান দিবে, তখন তোমাদের মতো গৌর গোবিন্দরা, হিন্দুরা, ইসকন শাহ নামক সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আলোচনা করার নিয়ত করেছি হুব্বে রাসূল সম্পর্কে। মাহফিল কমিটি যারা আছে ওনারা আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, হুব্বে রাসূল সম্পর্কে আলোচনা করতে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি আমিও করি, আপনিও করেন, বা অন্য কেউ করে। সবাই আমরা নবীজির ভালোবাসার দাবি করি কি করি না? কিন্তু সবার ভালোবাসার দাবি কি এক? না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। ধরেন টাকা কিন্তু প্রত্যেকের পকেটের ভিতরে আছে না নাকি নেই? ধরেন কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 100 টাকা, কারো পকেটে আবার 200 টাকা, কারো পকেটে 1000 টাকা, কারো পকেটে আবার লক্ষ কোটি টাকা, ঠিক কিনা বলেন? সেরকম ভাবে আমরা সবাই আমরা স্বীকার করি নবীজির ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে আছে, নবীজির মহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে, সবাই দাবি করি। কিন্তু সবার ভিতরে হয়তো কারো অন্তরের ভিতরে 2 টাকার ভালোবাসা, কারো ভিতরে 50 টাকার ভালোবাসা, কারো ভিতরে 100 টাকা এই যে সমপরিমাণ ভালোবাসা, কারো ভিতরে 1000 টাকা সমপরিমাণ ভালোবাসা, ঠিক কিনা বলে? কিন্তু নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব জিনিস থেকে, দুনিয়ার তাদের সন্তান সন্ততি, তাদের পিতামাতা, তাদের বউ স্ত্রী থেকে শুরু করে, তাদের ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে, অট্টালিকা থেকে শুরু করে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বেশি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি দুনিয়ার সব কিছুর থেকে যদি উত্তম না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব, আল্লাহর গজব আল্লাহ তাআলা নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার উম্মতরা শুনো, দুনিয়ার মধ্যে যখন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য,
তোমাদের পিতা মাতা, স্ত্রী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দুনিয়ার সব কিছুর থেকে যখন তোমরা আমি নবীকে, আল্লাহ তাআলাকে সহ আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ও মুসলমান ইমানদার, তাহলে পরিপূর্ণ যদি মুমিন হতে মন চায়, আল্লাহর নবীর ভালোবাসা দরকার আছে নাকি নাই? ও মুসলমান ইমানদার, শুধু ভালোবাসলে হবে না, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসা বেশি টাকা লাগবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা প্রকাশ করে এটা ফরজ। ধরেন আমি আপনাকে ভালোবাসি বা আপনি আমাকে ভালোবাসেন, এটা প্রকাশ করা সুন্নত। এটা প্রকাশ করা কি সুন্নত? ধরেন ওহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা বলা সুন্নত মানুষের বেলায়। কিন্তু আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। কি বললাম? নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা প্রকাশ করা কি ফরজ। ও মুসলমান ইমানদার, নবীর ভালোবাসা শুধু আমরা প্রকাশ করতেছি না, নবীর ভালোবাসা দুনিয়ার মধ্যে সবাই প্রকাশ করতেছে। ও মুসলমান ইমানদার, নবীর ভালোবাসা প্রকাশ যদি করেন তাহলে টুপি দেওয়া লাগবে, পাগড়ি বাঁধা লাগবে, জুব্বা বা পাঞ্জাবি পরিধান করা লাগবে, নবীজির সুন্নত মানা লাগবে। এখন অনেকেই ধরেন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে রাজি নেই। আল্লাহরে ঠিকই ভালোবাসে, আল্লাহকে কি ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভালোবাসি আমরা, কিন্তু নামাজ পড়তে বলে না। ভালোবাসা তো অন্তরের জিনিস, অন্তরে ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে রাজি নেই। নবীকে ভালোবাসেন কিনা, নবীর জন্য জীবন দিতে পারবেন কিনা দাঁড়িয়ে যাবে সবাই। কিন্তু নবীকে ভালোবাসেন, নবীর সুন্নত অনুসরণ করে না, এটার নাম ভালোবাসা না, এটার নাম চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, অবশ্যই নবীজির সুন্নত মানা লাগবে, ঠিক কিনা বলেন? নবীজির সুন্নত না মেনে নবীজির ভালোবাসা কখনো সেটা প্রকাশ পাবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, নবীকে ভালোবাসে দাড়ি রাখা লাগবে, নবীকে ভালোবাসে টুপি দেওয়া লাগবে, নবীকে ভালোবাসে পাঞ্জাবি পরিধান করা লাগবে, নবীকে ভালোবাসতে নবীর সুন্নত মানা লাগবে। ও মুসলমান ইমানদার, আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, তখন তো আল্লাহ তাআলা, আপনি যদি সুন্নত না মানেন, দাড়ি না রাখেন, আল্লাহর নবীর সুন্নত যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে পরে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন কি যাবেন না? ও মুসলমান ইমানদার, খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তেরে মাহবুব কি ইয়া রব শবাহতে লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। খাজা আজিজুল হাসান আল্লাহর এক বুজুর্গ, বড় বান্দা, বড় ওলি, তিনি বলছেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনি আমাকে ধরবেন, আমাকে যখন পাকড়াও করবেন, তেমন কিছু আমল তো আমি করতে পারি নাই, তেমন ভালো আমল তো করতে পারি নাই, কিন্তু আমাকে ধরার পরে আমি আপনাকে যে জবাবটা দিব সেটা হচ্ছে, ভালো আমল করতে না পারলেও কিন্তু আপনার মাহবুব, আপনার নবী যেভাবে দাড়ি রেখেছেন আমিও দাড়ি রেখেছি, আপনার নবী যেভাবে টুপি পরেছেন সেভাবে আমিও টুপি পরিধান করেছি, আপনার নবী যেভাবে সুন্নত পালন করেছেন, আপনার নবী যেভাবে চলেছেন সেভাবে আমিও চলেছি। অর্থাৎ আপনার হাবিবের পূর্ণাঙ্গ অনুসরণ এবং মুসাবাহাত, সামঞ্জস্যতা পেয়েছি, আপনার নবীর মতো চলেছি, এটার উপরে ভিত্তি করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে বেশি আমল করতে না পারলেও যদি সরাসরি আল্লাহ নবীর সুন্নত যদি মানতে পারি, নবীজির সুন্নত অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো, নবীজির মতো যদি আমাদের গেট আপটা যদি হয়ে থাকে, আল্লাহ হয়তো এটার উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, বলতেছিলাম নবীজির ভালোবাসা প্রকাশের কথা।
নবীজির ভালোবাসা শুধু আমরা প্রকাশ করতেছি তা না, নবীজির ভালোবাসা সূর্যও প্রকাশ করেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর নামাজ পড়তে লেট হয়ে গেছে, আল্লাহর নবী সূর্যকে হুকুম দিয়েছেন, সূর্য পিছনে চলে যাও। আল্লাহর নবীর হুকুম পালন করাতে সূর্য পিছনে চলে গেছে। তাহলে সূর্য নবীজির ভালোবাসা প্রকাশ করেছে, চাঁদও নবীর ভালোবাসা প্রকাশ করেছে। কি বললাম? চাঁদও নবীর ভালোবাসা প্রকাশ করেছে। ও মুসলমান, আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করেছেন, আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুটুকরা হয়ে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, গাছও নবীর ভালোবাসা প্রকাশ করেছে, গাছ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন অর্ডার দিয়েছে ও গাছ এদিকে আসো, গাছ চলে আসছে, মাটি সহ চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, মসনবী শরীফের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে ব্যাখ্যা করে আলোচনা করেছেন, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী একদিন, আল্লাহর নবী তো ইসলামের প্রথম যুগে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। জুমার দিন ইমাম সাহেব খুতবা দেয় না, দেয় কি দেয় না? জোর আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদারা, ভালো করে বুঝেন, আল্লাহর নবী এতদিন পর্যন্ত জুমার দিন খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা এক সময় কাঠ দিয়া, গাছ দিয়া কাঠের মিম্বর তৈরি করে ফেলেছে। আল্লাহর নবী কাঠের মিম্বরে খুতবা দেওয়ার জন্য যাচ্ছেন। আল্লাহর নবী যখন যাচ্ছেন, আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, ওই খেজুর গাছ জোরে জোর আওয়াজ দিয়ে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা খেজুর গাছের জবান খুলে দিয়েছেন, খেজুর গাছ কাঁদে। মসনবী শরীফের মধ্যে লিখেছেন, শুধু খেজুর গাছ কাঁদে তা না, খেজুর গাছের কান্না শুনে আবু বকরও কাঁদে, ওমরও কাঁদে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আর সামনে বাড়ালেন না, আল্লাহর নবী কাঠের মিম্বরের দিকে আর গেলেন না, আল্লাহর নবী খেজুর গাছের দিকে গেলেন। খেজুর গাছের দিকে যাওয়ার পরে খেজুর গাছকে বুকে জড়ায় নিলেন। বুকে জড়ায় নেওয়ার পরে মা বাবা যেরকম সন্তানের কান্না থামানোর জন্য যেভাবে পিঠের মধ্যে হাত বুলায়া দেয়, সেভাবে করে আল্লাহর নবী খেজুর গাছের পিঠে হাত বুলায়া দিচ্ছেন। হাত বুলায় বুলায় বলতেছেন, ও খেজুর গাছ কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ বলছে, ওগো রাসূল, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য কাঁদি না। ওগো নবীজি, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করতে চাই। আপনি তো এখন কাঠের মিম্বরে উঠে খুতবা দিবেন, আমার গায়ে হেলান দিয়ে দিয়ে তো আর খুতবা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আপনার কাছে আরজু জানাতে চাই, কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আমাকে ভুলে যাবেন না। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি, খেজুর গাছও আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসা সবাই প্রকাশ করেছে, গাছও প্রকাশ করেছে, সূর্য প্রকাশ করেছে, চন্দ্র প্রকাশ করেছে। সাহাবায়ে কেরামরা তো নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাফেরদের হাতে নির্যাতিত হচ্ছেন। হযরত আম্মারের আব্বাকে কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পিটায়া পিটায়া মেরে ফেলেছে। হযরত আম্মারের মা সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা ইসলাম ধর্ম না ছাড়ার কারণে, ইসলাম গ্রহণ করার অপরাধের কারণে কাফের মুশরিকরা হযরত আম্মারের আব্বা আম্মা দুজনকে শহীদ করেছে। এরপরে মুসলমান ইমানদার, আম্মারকেও পিটানো হচ্ছে। ও মুসলমান, আম্মারের উপরে নির্যাতন হচ্ছে। এটা দেখার পরে
মুসলমান ইমানদার হযরত আম্মারকে আল্লাহর নবী কাঁদে, আল্লাহর নবী বুকের মধ্যে জড়ায় নিয়েছেন। হযরত আম্মার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা হওয়ার পরও আপনি আমাকে বাঁচানোর জন্য চলে আসছেন। ওগো নবীজি, আমার মতো গরিব একজন সাহাবীকেও আপনি বলেন নাই। ও আল্লাহর নবী, আপনার মহান উদারতা এটা সত্যি প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো শুধু মানুষ না, সবার জন্য রহমত ছিলেন কি ছিলেন না? ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মোরাদে গরিব কি বরলানে ওয়ালা, মোরাদে গরিব की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, उतर कर हेरा से सुए कौम आया, और के न सहाय के मियाँ सा तो लाया। আল্লাহু আকবার বলেন। আমার নবী সবার জন্য রহমত ছিলেন। তো আল্লাহর নবী ও মুসলমান ইমানদার, जहाँ तो के रबूबियत खुदा की नबूबियत वहाँ तो के मुस्तफा की। আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই জায়গার জন্য তিনি রব ছিলেন, যেই যেই জায়গার জন্য তিনি পালন কর্তা, আমার নবী সেই সেই জায়গার জন্য নবী এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন বলেন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজির কথা বলতে গিয়ে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাকবীর মে কলমা মে নামাজো মে আযামে, कलमा में नमाज़ो में क़ामत में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर बोलें। ओ मुसलमान ईमानदार, আল্লাহ নিজের নাম যেখানে যেখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামও সেই সেই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমার নবীর মর্যাদা অনেক, আমার নবী সমস্ত কিছুর রহমত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশের কথা বলতেছিলাম। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা নিজেরা আমার নবীর ভালোবাসা কেমন প্রকাশ করেছেন। হযরত হানজালার কথা বলি। হযরত হানজালা নতুন নতুন বিবাহ করেছেন, রাত্রে বাসর ঘর করেছেন। বাসর ঘর করার পরে ফজরের সময় যখন তিনি ঘুম থেকে উঠে গোসল করবেন, এমন সময়ের মধ্যে তার কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ার মধ্যে আর নেই। এই কথা যখন প্রচার হয়ে গেছে, সব জায়গার মধ্যে এলান হচ্ছে, মুসলমান। হযরতে হানজালা বললেন, আল্লাহর নবী মারা গেছে, আমি আর এখানে থেকে কি লাভ? ও মুসলমান ইমানদার,
হযরত হানজালা তরবারি নিয়ে তাড়াতাড়ি জিহাদের ময়দানে রওনা দিচ্ছেন। মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, হানজালার স্ত্রী বলে, ও আমার প্রিয় স্বামী, তুমি তো বাসর ঘর করেছো, আজকে অন্ততপক্ষে পবিত্র হইয়া গোসল কইরা জিহাদের ময়দানে যাও। হযরত হানজালা বলেন, কার জন্য বাঁচবো, কার জন্য গোসল করব? আমার নবী তো আর নাই, আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে তো আর কোনো লাভ নাই। হযরত হানজালা নাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে রওনা করে দিলেন। হযরত হানজালা চলে যাচ্ছেন, যেতে যেতে জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেছে। জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। মুসলমান ইমানদার, শহীদদের ব্যাপারে মাসালা হচ্ছে, যারা আল্লাহর দরবারে আল্লাহ রাস্তার মধ্যে যারা শহীদ হয়ে যায় তাদেরকে সাধারণ মানুষদের মতো গোসল দেওয়া হয় না, এমনিতে কাফনের কাপড় পরিধান করা তাদেরকে দাফন করা হয়। জানেন কি আপনারা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদেরকে, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী তাদেরকে দাফনের ব্যবস্থা করছেন, কাফনের ব্যবস্থা করছেন। এদিক দিয়ে হঠাৎ করে একজন মহিলা দৌড়ায় দৌড়ায় হাঁটি হাঁটি পা পা করে দৌড়ে দৌড়ে আসতেছেন। দৌড়ে দৌড়ে সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সবাইকে গোসল ছাড়া দাফন করলে করেন, কাফন পরাইলে পরান, কিন্তু হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না, কাফন পরাবেন না। আল্লাহর নবী বললেন, তুমি কে? সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হানজালার স্ত্রী। হানজালা গত রাতে বাসর করেছে, হানজালা তো গোসল করে নাই, গোসল করে আসতে পারে নাই, হানজালা নাফাক, আপনি হানজালার গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবীরা শুনো, হানজালার লাশ, সব লাশ পূজা শেষ হয়ে গেছে, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছেন, আল্লাহর নবী কান্না করতেছেন। এমন সময়ের মধ্যে হযরতে জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, হতাশ হয়ে যাবেন না, আল্লাহ তাআলা হানজালার কৃতকর্মের উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা এত রাজি হয়েছেন, আল্লাহ তাআলা হানজালার উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার পানি দিয়া করবেন না, আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, পরক্ষণে কিছুক্ষণ পরে হানজালার লাশ মাটিতে দেখা গেছে। একজন সাহাবী কৌতূহল বশত হানজালার লাশ দেখতে গেছেন। দেখা গেছে হানজালার লাশ থেকে, হানজালার মাথা থেকে চুল বেয়ে বেয়ে তরতাজা গোসলের পানি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, তাহলে দেখেন হযরত হানজালা আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করেছেন। ও মুসলমান ইমানদার, এভাবে বলতে গেলে শেষ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ইমানদার, দুনিয়ার সব মানুষ আল্লাহর নবীর ভালোবাসায় তারা মক্কা যায়, মদিনা যায়, আল্লাহর নবীর কবরে জিয়ারত করতে যায় কি যায় না? যায় কি যায় না? জোরে আওয়াজ দিয়ে বলেন। যায়। কিন্তু হযরত বেলাল আল্লাহর নবীর এত ভালোবাসা প্রকাশ পেয়েছে, আল্লাহর নবীর ভালোবাসায় হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেছে, আল্লাহর নবীর মৃত্যুর পরে হযরতে বেলাল আল্লাহর নবী
নবীর কবরের রওজার সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আমি সামনে সামনে হাঁটতাম, আপনার জন্য রাস্তা আমি পরিষ্কার করতাম, রাস্তার কাঁটা আমি সরাই দিতাম, এরপর আপনি হাঁটতেন, আপনি আমার পিছনে পিছনে চলতেন, আমি আপনার সামনে সামনে হাঁটতাম। এই মদিনার মধ্যে আমি হাঁটবো, আপনি হাঁটবেন না, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। আমি মসজিদে নববীর মধ্যে আজান দিতাম, আমি আজান দেওয়ার পর আপনি নামাজ পড়াতেন, আমি ইকামত দিলে আপনি নামাজ পড়াতেন। ওগো নবীজি, এই মসজিদে নববীর মধ্যে মদিনার মধ্যে আমি আজান দিব, আপনি ইমামতি করবেন না, বেলাল এই আজান দিবেও না, এই মদিনার মধ্যে চলবো না, আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গিয়েছেন। মদিনা ছেড়ে চলে যাওয়ার পরে 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পরে হযরত বেলাল স্বপ্ন যুগে দেখতেছে, আল্লাহর নবী হযরত বেলালের স্বপ্নে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে চলে আসার পরে আল্লাহর নবী বলছেন, ও বেলাল, সবাই তোমার রওজার সামনে আসে, সবাই তোমার রওজার সামনে এসে সালাম দেয়। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে, তোমাকে কেন আমার রওজার সামনে দেখি না? আমার রওজার সামনে কি তোমার আসতে মন চাই না? ও বেলাল, আমার রওজার সামনে আসতে কি তোর মন চায় না? হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হলেন, তাড়াতাড়ি গাট্টি গুটিনি সবগুলা বান্দা এরপরে মাথার মধ্যে নিয়ে তিনি আবার মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার দিকে রওনা দেওয়ার পরে মদিনার রাস্তার মধ্যে মদিনার মানুষ যখন বেলালকে দেখলেন, এমনকি মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে যখন দেখেছেন, বাচ্চারা দৌড়ায় দৌড়ায় মা বাবাকে গিয়ে বলতেছে, ও গো মা, ও গো বাবা, তাড়াতাড়ি চলুন, মদিনার রাস্তায় মদিনার মাটিতে 6 মাস পরে বেলালকে দেখা গিয়েছে। হয়তো আমার নবীও বেলালের পিছনে পিছনে আসবেন, আমার নবী হয়তো বেলালের পিছনে পিছনে আসবেন, কারণ আল্লাহর নবী জীবিত থাকতে হযরত বেলাল সামনে আসলে পিছন দিক দিয়া আল্লাহর নবী থাকতেন। ও মা, চলো না আমরা নবী দেখতে যাই, 6 মাস হয়ে গেছে নবীরে দেখতেছি না। ও মা, তাড়াতাড়ি চলো। মদিনার সমস্ত মানুষ, অনেক মানুষ হযরত বেলালের পিছনে পিছনে মসজিদে নববীর কাছাকাছি চলে আসলেন। সবাই বলতেছে, ও বেলাল, ও বেলাল, একটু আজান দাও, রাসূলের যুগে তুমি আজান দিলে আমরা রাসূলের পিছনে এসে আমরা নামাজ পড়তাম, তোমার আজান শুনে শুনে এসে আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তাম, একটু তুমি আজান দাও। যদিও বা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, কিন্তু আল্লাহর নবীর যুগের স্মৃতি, আল্লাহর নবীর স্মরণ কইরা কইরা দু চোখের পানি ফেলতে পারবো, আল্লাহর নবীর মুহাব্বত একটু কান্নাকাটি করতে পারবো। হযরত বেলাল বলেন, না না না, আমি আজান দেব না, যে আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করবে না, যে একামতের পরে নবীজি ইমামতি করবে না। হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর নাতিদের কাছে চলে গেলেন। হাসান হোসেনকে বলতেছেন, হাসান হুসাইন, একটু বেলালের কাছে যাও, বেলালকে একটু আজান দেওয়ার জন্য অনুরোধ করো। ও মুসলমান ইমানদার, হযরত বেলালের কাছে হাসান হোসেন গেলেন, ও বেলাল, একটু আজান দাও, আমার নানার যুগের আজান দাও, কতদিন হয়ে গেছে তোমার আজান শুনি না, তোমার আজান শোনার খুব মন চাচ্ছে, একটু আজান দাও। হযরত বেলাল মনে মনে বলছেন, এতক্ষণ পর্যন্ত আজান দেই নাই, কিছু হবে না হয়তো, কিন্তু আল্লাহর নবীর নাতিরা আজান দেওয়ার জন্য অনুরোধ করেছেন, এখন যদি আমি আজান না দিই, আল্লাহর নবী রওজার ভিতরে রাগান্বিত হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরের মধ্যে চলে আসলেন, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু করার সাথে সাথে ও মুসলমান ইমানদার, হযরত বেলালের আওয়াজ অনেক
বড় ছিল। হযরত বেলাল আযান দিতে অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত হযরত বেলালের আওয়াজ চলে যেত, মাকামে রওহা পর্যন্ত চলে যেত। ও মুসলমান ইমানদার, হযরত বেলালের আযান শুনে সাহাবায়ে কেরামরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে আসছেন। হযরত বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে পারেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলতে যাবে হযরত বেলাল বেহুশ হইয়া মসজিদে নববীর ফ্লোরে পড়ে গেছে। ও মুসলমান ইমানদার, হযরত বেলাল হুশে আসার পরে আর মদিনার মধ্যে থাকলেন না। আবার গাট্টি গুট্টা সবগুলা মাথার মধ্যে নিয়ে হযরত বেলাল আবার অন্য দেশের মধ্যে অন্য জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখছেননি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কেমন প্রকাশ পেয়েছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো কবি বলেন, রে গিয়া রসমে আযা रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আযান দেওয়ার প্রথা আছে, নাই বেলালের প্রাণের ছাড়া, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রদের দোয়া বলে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বুঝাইতে চেয়েছিলাম সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছেন, এমন ভাবে প্রকাশ করেছেন নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, উহুদের ময়দানের একটা ঘটনা বলি, ভালো করে বুঝবেন। উহুদের ময়দানে মদিনার মধ্যে যখন খবর হয়ে গেছে মুহাম্মদ মারা গেছেন, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন, এক মহিলা মদিনা থেকে বের হয়ে গেছেন, দৌড়াইতেছেন। একটা মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, বলতেছে মুহাম্মদের কি অবস্থা? বলতেছে আমি জানি না মুহাম্মদের কি অবস্থা, কিন্তু তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার, দৌড়াইতে 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 অনেকটুকু যাওয়ার পর আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। জিজ্ঞেস করতেছে মুহাম্মদ মারা গেছেন, নবীজির কি অবস্থা? বলতেছে নবীজির কি অবস্থা জানি না, কিন্তু তোমার ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলতেছেন কোনো অসুবিধা নাই। মুসলমান ইমানদার, ওই মহিলাটা আবার দৌড়াইতেছে দৌড়াইতেছে, আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে খবর পাই মুহাম্মদের কি অবস্থা জানি না, কিন্তু তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা তো ক্ষান্ত হয় না, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। যেতে 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 এক কোণার মধ্যে আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত আছেন। কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। ওগো নবীজি, আমার বাবা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, এই উহুদের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে। এরপর আমার কোনো আফসোস নাই, এরপর আমার কোনো আফসোস নাই, আমার নবী তো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন নি নবীজির ভালোবাসা কি রকম ছিল? উহুদের ময়দানের আরেকজন সাহাবী উহুদের ময়দানে প্রচন্ড ভাবে আহত হয়ে গেছে, মারা যাবে এমন অবস্থা। ওই সাহাবীর কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, ও সাহাবী, তোমার শেষ ইচ্ছা কি? সাহাবে কেরাম মারা যাচ্ছেন, মারা যাবে বাপ, এমন অবস্থার মধ্যে তার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে তোমার শেষ ইচ্ছা কি? তখন ওই সাহাবী বলতেছে, আমার কোনো শেষ ইচ্ছা না, একটা মাত্র শেষ ইচ্ছা, আমার নবীর মৃত্যুর আগে আগে আমার নবীর চেহারাটা একবার সচক্ষে দেখা। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ওই সাহাবীকে ধরে সাহাবে কেরামরা তাকে নিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পরে সাহাবী বলতেছে, নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत है, यही आरज़ू है। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत है, यही आरज़ू है। तेरी
तक पहुंचा, यही मेरी मेराज के मैं तेरे कदम तक पहुंचा। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি? আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গেছেন, এটা হয়তো আপনার জন্য মেরাজ ছিল। আর আমি যুদ্ধের ময়দান থেকে আপনার কদম পর্যন্ত আসতে পারলাম, এটা আমি সাহাবীর জন্য মেরাজ সমতুল্য। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি সাহাবায়ে কেরামদের ভালোবাসা কি রকম? হ্যাঁ, দেখছেন নি? আল্লাহু আকবার। এরকম আল্লাহর নবীর মুহাব্বতের কথা বলতে 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 সাহাবায়ে কেরামদের কথা বলা শেষ করা যাবে না। মুসলমান ইমানদার, রূহে হুসেনে মুস্তাফা হে একে বাহারে বেকরার, রূহে হুসেনে মুস্তাফা হে একে বাহারে बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর মর্যাদা, প্রশংসা, মহাব্বতের কথা বলে শেষ করা যাবে না। অনেক তো আল্লাহর নবীর মহাব্বতের কথা, সম্মান লিখতে শুরু করেছে। নিজের মৃত্যু হয়ে গেছে, দাড়ি পাইগে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে, এরপরও নবীর সম্মান মুহাব্বতের কথা লিখে শেষ করা যায় নাই। এজন্য তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নবীর ভালোবাসার কথা, নবীর সম্মান বলে শেষ করা যাবে না। সংক্ষেপে এটা বলা যায়, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যে খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি? বলছেন আল্লাহর নবীর ভালোবাসা, প্রশংসা, সম্মান, মর্যাদা এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। সংক্ষেপে এতটুকু বলা যায়, আল্লাহর পরে যার স্থান তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাহাঁ তকে রুবুবিয়ত खुदा की नबूबियत वहाँ तो के मुस्तफ़ा की, कलमा में नमाज़ों में क़ामत में यज़ा में, कलमा में नमाज़ों में क़ामत में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। आई जाहिर बैते नबवी याद रहे, बेजा बताया जुम्बश लंबे अदबी है, आहिस्ता कदम नीचे नगा पुसतो आवाज, खाबिद यहाँ रूह रसूल अरबी है, खाबिद यहाँ रूह रसूल अरबी है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কথা, প্রশংসা, সম্মান, মর্যাদা, নবীর মুজিজা এগুলো বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। হায়াত শেষ হয়ে যাবে, আপনার কলমের কালি শেষ হয়ে যাবে, আপনার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর মুজিজা, সম্মান বলে কখনো শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর যোগ্যতা কি জানেন? আল্লাহু আকবার। আমার নবীর মুজিজার কথা হালকা বলি আপনাদেরকে, শুনেন। আমার নবী সুবহানাল্লাহ, মুখের থেকে তুতু বের হয়েছে, এগুলা সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মানুষ আঘাত পেয়েছে, আমার নবীর তুতু তার আঘাতের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শরীর থেকে ঘাম বের হয়েছে, এই ঘাম মেশক আম্বরের চাইতে বেশি
খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আমার নবীর প্রস্রাব পায়খানা সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন বলে এই যে জরুরত সারতে যেতেন, আমার নবী যখন জরুরত সারতে যেতেন জমিন হা করে থাকতো, আল্লাহ নবীর পায়খানা মুহূর্তের মধ্যে গিলে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা নবীজির পায়খানা বা নবীজির বাথরুম দেখতে যাইতো, দেখার পরে কিছু দেখতো না, ভু ভু করে মেশকাম্বরের খুশবু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে আল্লাহর নবী যাওয়ার পরে বোঝা যেত এদিক দিয়ে নবীজি গেছেন। নবীজির মেশকাম্বরের খুশবু রাস্তা দিয়ে উঠতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে বাচ্চার মাথা থেকে এমন সুগন্ধি বেরিয়েছে, বের হতে 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 এই বাচ্চাটা বড় হয়েছে, বিবাহ করেছে, তার থেকে ছেলে হয়েছে, তার ছেলের মাথা থেকে পর্যন্ত সুগন্ধি বেরিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন নি আপনারা আল্লাহ নবীর মুজিজার কথা? কি বলতাম আপনাদেরকে, একবার আবু জেহেল আল্লাহ নবীর কাছে আসার পরে বলতেছেন, বাতিজা ওই গাছ দেখতেছো না, ওই গাছ যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো, আমি তোমার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কে বলতেছেন যেটা? আবু জেহেল। আল্লাহর নবী বললেন, ও চাচা, ওই গাছ কি সেখান থেকে বলবে নাকি এখানে কাছে এসে বলবে? ওই কথা বলার পরে আবু জেহেল বললেন, আমি তো সেখান থেকে বলতে বলছিলাম, তুমি যদি এখানে আনতে পারো তাহলে তো ভালোই কথা। আল্লাহ নবী ইশারা করেছেন, আল্লাহ নবী ইশারা করতে দেরি হয়েছে, আল্লাহ নবীর ইশারা করতে দেরি হয়েছে। ওই গাছ মাটি সহ আল্লাহ নবীর সামনে আইসা কালিমা পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। গাছ কাছে চলে আসতেন, কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরপর আবু জেহেল কি ইমান এনেছিল নাকি? ইমান আনে নেই। আরেক সময় আসতেন, আসার পরে বলছেন, বাতিজা আমার হাতের মুঠের মধ্যে কি আছে একটু বলো। কি বলছেন? হাতের মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, আমি তোমার উপরে ঈমান আনবো। ওই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, চাচা হাতের উপরে, হাতের ভিতরে কি আছে সেটা আমি না বলে যে আছে সেই বলো, যে আছে সেই বলো। আবু জেহেল বললেন, তাইলে তো ভালো কথা, তাইলে তো একটু আওয়াজ বাড়ানে, হালকা বাড়ান। আবু জেহেল বললেন, তাইলে তো ভালো কথা। ও মুসলমান ইমানদার, দেরি হয় নাই। আল্লাহর নবী বলার সাথে সাথে, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলার সাথে সাথে হাতের ভিতরে থাকা কঙ্কর, এই কঙ্কর থেকে কালিমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করা। দেখছেন নি? এই যে কঙ্কর, এগুলাও আল্লাহ নবীর ভালোবাসা কি করেছেন? প্রকাশ করেছেন। গাছ আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। দুনিয়ার সব কিছু জিনিস আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, একবার বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। একবার আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবা দেওয়ার সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না, ও নবী আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি নাযিল করে। আল্লাহর নবী হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করতে দেরি, আল্লাহ তাআলা বললেন যে, ও আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার নবী বৃষ্টি চেয়েছে, হাত নামাবার আগে বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী বৃষ্টি চেয়েছে, কতক্ষণের জন্য বৃষ্টি চেয়েছে সেটা বলে নাই, বৃষ্টি দিতেই থাকো। আল্লাহর নবী দোয়া করেছেন, শুক্রবারে বৃষ্টি, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, মঙ্গলবারে বৃষ্টি, বুধবারে বৃষ্টি, বৃহস্পতিবারে বৃষ্টি, শুক্রবারও বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার চলে আসলেন, আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই
বৃষ্টি হয়েছে, আমাদের গরু ছাগল বেড়া দুম্বা এগুলা রাখার মতো কোনো শুকনার আর জায়গা নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করলেন, আল্লাহ, আকাশের বৃষ্টি আর প্রয়োজন নাই, আপনি বৃষ্টি বন্ধ কইরা দেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ মনে হয়েছে নবীজি নিজের হাতে এভাবে বৃষ্টি সরাইয়া দিয়েছেন। নবীজি দোয়া করতে দেরি, বৃষ্টি অন্য জায়গায় চলে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন যেন মনে হয়েছে আল্লাহ নবী নিজের হাতে এভাবে করে কি করে দিয়েছেন, বৃষ্টিতে সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন নি, হ্যাঁ, বৃষ্টিও আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। ভালোবাসা প্রকাশের কথা বলতেছিলাম। আরেক সময় আল্লাহ নবীর এক সাহাবী জিহাদের ময়দানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই, আমাদের পানি শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তাড়াতাড়ি যাও, পানির পাত্র নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে পানির পাত্র নিয়ে আসলেন। পানির পাত্র নিয়ে আসার পরে আল্লাহর নবী নিজের হাত পাত্রের ভিতরে এভাবে দিয়েছেন। এভাবে দিতে দেরি আল্লাহ নবীর সব আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন নি, পানিও আল্লাহ নবীর ভালোবাসা কি করেছেন, প্রকাশ করেছেন। ও মুসলমান ইমানদার, খন্দকের যুদ্ধের একটা কাহিনী বলি আমি আপনাদেরকে। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজেও শ্রমিকের মতো কাজ করেছেন, সাহাবায়ে কেরামরাও গর্ত করার মতো কাজ করেছেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী কাজ করা অবস্থার মধ্যে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে কাজ করতেছি, খাবার নাই, পেটে খিদার কারণে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আল্লাহ নবী নিজের কাপড় উত্তোলন করলেন, নিজের গেঞ্জি বা নিজের পাঞ্জাবি উত্তোলন করার পরে বললেন, সাহাবী, তোমার পেটে পাথর একটা, আমার পেটের মধ্যে পাথর হচ্ছে দুটা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ওই খন্দকের কাছাকাছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর নবীকে একটু দাওয়াত দিই। নবীজি তো বাড়ির এত কাছে চলে আসলেন, আল্লাহর নবীকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে একটা কিছু খাওয়ানোর চেষ্টা করি। হযরত জাবের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি, বাড়িতে খাওয়ার মতো কিছু আছে নি? জাবেরের স্ত্রী বললেন, অল্প কিছু আটা আছে আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এগুলা ছাড়া আর কিছু নাই বাড়িতে। হযরত জাবের স্ত্রী এবং জাবের নিয়ত করলেন আটা এগুলো এবং ছাগলটা জবে করে আল্লাহ নবীকে দাওয়াত দিবেন। হযরত জাবের ছাগলটা জবে করে বিবিকে টুকরা টুকরা করে দিয়ে বলছেন, বিবি, তুমি সুন্দর করে আটার রুটি বানাও, আমি আল্লাহ নবীকে দাওয়াত দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবং হযরত জাবেরের স্ত্রী ডেকে বললেন, হ্যাঁ, এদিকে আসো, তুমি তো বড় আওয়াজে বলবা, নবীজিকে দাওয়াতের কথা বড় আওয়াজে বলিও না, কারণ জিনিস অল্প, যদি সবাইকে বড় করে বলো, সবাই যদি শুনে তাহলে তারা কি মনে করবে? সবাই আসলেও তো জায়গা, খাবার দিব তো দূরের কথা, জায়গা দেওয়ার মতো জায়গাও তো আমাদের কাছে নেই। হ্যাঁ, তুমি আস্তে করে আল্লাহ নবীর কানে কানে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি একটু মেহমান হন, আপনার দাওয়াত আছে, এটা বলবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে দাওয়াত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলছি এই জন্য খাবার অল্প, 2-3 জন হয়তো খেতে পারবে, এর বেশি পারবে না। আল্লাহর নবীকে এই কথা বলার পরে নবীজি বললেন, সবাই চলে আসো। কি বললেন? ও সাহাবারা, সবাই আসো। 3.5 থেকে 4,000 খন্দকের যুদ্ধের সাহাবীরা সবাই হযরত জাবেরের বাড়িতে মিছিল আকারে রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, হযরত জাবেরের বাড়িতে সবাই যাওয়ার পরে হযরত জাবের সামন দিক দিয়া দৌড়ায় গেছেন। দৌড়ায় যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি, জানালা দিয়া দেখো কে আসতেছে, দেখো, তাড়াতাড়ি দেখো, ঘটনা তো ফেসকায়া গেছে, সবাই তো চলে আসতেছে। হযরত জাবেরের স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, আল্লাহর নবীকে কি বলা হয়েছে কিনা
খাবার অল্প অল্প খাবার, এটা কি নবীজিকে বলেছেন কিনা? জাবের বলছেন হ্যাঁ হ্যাঁ বলেছি। জাবের স্ত্রী বললেন আল্লাহ নবীকে যেহেতু খাবারের পরিমাণ বলা হয়েছে তাহলে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী যেহেতু বলেছেন, আল্লাহর নবী যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছেন, তাহলে সেখানে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তার এরপরে আল্লাহর নবী জাবেরকে বললেন জাবের রান্নাঘর কোথায়? আল্লাহর নবী রান্নাঘরে গেলেন। যাওয়ার পরে এই যে জাবেরকে বললেন জাবের এই যে চুলার মধ্যে তুমি এক একটা লাকড়ি শেষ হবে আর একটা ঢুকাই দিবা, একটা শেষ হবে আর একটা ঢুকাই দিবে, এভাবে জারি রাখবা। এরপরে হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিল থেকে গোশত আস্তে আস্তে সুন্দর করে বাড়া আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা 10 জন করে গ্রুপ করে আসো, এভাবে বললেন। সাহাবায়ে কেরামরা 10 জন করে আসতেছেন। আল্লাহর নবী সবাইকে পরিমাণ মতো গোশত, তিনটা রুটি এভাবে সবাইকে দিলেন। দিতে শেষ পর্যন্ত 3.5 থেকে 4,000 সাহাবী সবাই পেট ভরে খাওয়ার পরও এরপরও এক টুকরা গোশত এবং একটা রুটিও কমে নেই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীরা। তাহলে হুজুর চলে আসছেন, আমি বিষয়টা একটু গুছিয়ে দিচ্ছি। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। এটা আমরা যেরকম প্রকাশ করতেছি সাহাবায়ে কেরামরা প্রকাশ করেছেন। দুনিয়ার সব জিনিস, সূর্য চন্দ্র থেকে শুরু করে গাছ গাছালি থেকে শুরু করে সবাই আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। আমরাও ইনশাআল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ পড়বো, সবগুলো আল্লাহ নবীর সুন্নত যা আছে সবগুলা সুন্নত মানবো তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, গত শনিবারে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক খতম নবুয়ত সম্মেলন হয়েছে। সেই সম্মেলনের মধ্যে দাবি জানানো হয়েছে। কিসের দাবি? আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী। অনেকে আমার নবীকে শেষ নবী মানে না। কে? আমার নবীকে অনেকে কি মানে না? শেষ নবী মানে না। কাদিয়ানি যারা আছে, আমরা বলতে চাই আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই অনতি বিলম্বে আপনারা মুসলমানদের রক্তের উপরে ক্ষমতার মধ্যে বসেছেন। অন্তর্বর্তী সরকার যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলী, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শত শত লাশের রক্তের উপরে আপনারা ক্ষমতার মধ্যে বসেছেন। 100-এর উপরে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, তাদের রক্তের উপর আপনারা ক্ষমতার মধ্যে বসেছেন। আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা একটু স্লোগান দেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা আপনারা সবাই জানবেন, এটা আমাদের আকীদা। আমার নবী শেষ নবী। আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান বা মোমেন তারা হতে পারে না। আমাদের কথা হচ্ছে হিন্দুরা হিন্দুদের পরিচয় থাকুক, বৌদ্ধরা বুদ্ধের পরিচয় থাকুক, খ্রিস্টানরা খ্রিস্টানের পরিচয় থাকুক, কাদিয়ানিরাও কাদিয়ানি, তারা অমুসলিম পরিচয় থাকুক, তারা অমুসলিম হয়ে কাফের হয়ে মুসলমান পরিচয় থাকবে, বাংলার মানুষ সেটা কখনো বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? আরেকটা আমাদের দাবি হচ্ছে ইসকন নামক সন্ত্রাসী যারা আমাদের মায়েদের ইজ্জত হরণ করতেছে, প্রতিনিয়ত আমাদের মাদেরকে গ্রেফতার করে আমাদের মাদেরকে গুম করে তাদেরকে দর্শন করা হচ্ছে। এবং এদের বিরুদ্ধে যদি হুজুররা বললে, খতিব সাহেব যারা আছে তাদেরকে গুম করা হচ্ছে। এমন সন্ত্রাসী ইসকন যারা আছে তাদেরকেও আমার বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কথা বলেছি সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। হুজুর চলে আসছেন বানিয়াচর মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা শহীদুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ খুব চমৎকার বয়ান করেন। ওনার বয়ান আলহামদুলিল্লাহ আমি শুনেছি, আগে শুনেছি, খুব চমৎকার বয়ান করেন। কেউ উঠবেন না এখনো পর্যন্ত, যারা আসেন নাই দ্রুত চলে আসেন। হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।